শ্রীমঙ্গল চায়ের রাজধানী খ্যাত নয়নাভিরাম এই সুন্দর জায়গাটি বাংলাদেশের উত্তর পূর্বে সিলেট বিভাগের মৌলভীবাজার জেলায় অবস্থিত, যেখানে না গেলে আপনি বুঝবেন না যে আসলেই কোনো কিছুর কমতি নেই এখানে। যেখানে রয়েছে ছোট বড় অসংখ্য চা বাগান সহ নয়নাভিরাম, মাধবপুর লেক, রাবার বাগান, লাউয়াছড়া জাতীয় উদ্যান সহ বেশ কিছু পর্যটন স্পট। আজকের ভিডিওতে শ্রীমঙ্গলের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখব এবং শ্রীমঙ্গল ভ্রমণ বিষয়ে যাবতীয় তথ্য শেয়ার করব আপনাদের সাথে। শ্রীমঙ্গল কিভাবে আসবেন, কোথায় থাকবেন, কোথায় ঘুরবেন, কত টাকাই বা খরচ হবে, সব কিছুই জানতে পারবেন এই ভিডিওতে। আমাদের আজকের ভ্রমণ গল্প শুরু হতে যাচ্ছে ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে। আমরা শ্রীমঙ্গল যাচ্ছি পারাবত এক্সপ্রেসে নন এসি চেয়ার কোচে। জনপ্রতি ভাড়া পড়েছে 275 টাকা। পারাবত এক্সপ্রেস ঢাকা থেকে সকাল 6টা 30 মিনিটে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে ছেড়ে যায়। আপনারা চাইলে বাসেও যেতে পারেন ঢাকা থেকে। নন এসি বাস 570 টাকা এবং এসি বাসের ভাড়া 1000 টাকার মধ্যে হয়ে থাকে। শ্রীমঙ্গল যেতে সময় লাগে 5 ঘন্টার মতো। আমরা সকাল 6টার মধ্যেই কমলাপুর রেলওয়ে স্টেশনে চলে এসেছি এবং আমাদের ট্রেন 1 নাম্বার প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল। নির্ধারিত সময়ে আমাদের ট্রেন যাত্রা শুরু করলো শ্রীমঙ্গলের উদ্দেশ্যে। যান্ত্রিক কোলাহল ছেড়ে আমাদের ট্রেন ছুটে চলেছে প্রকৃতির মধ্য দিয়ে। যাওয়ার সময় গ্রামের প্রকৃতি আপনাকে মুগ্ধ করবে। দেখতে দেখতে চলে এলাম শ্রীমঙ্গল স্টেশনে। এখন সময় দুপুর 12টা। স্টেশন থেকে বের হতে আপনারা হলুদ এবং লাল কালারের চাঁদের গাড়ি দেখতে পাবেন। চাঁদের গাড়িতে আপনারা 10 থেকে 12 জন বসতে পারবেন। চাঁদের গাড়ির ভাড়া সারাদিনের জন্য স্পট অনুযায়ী 3500 থেকে 5000 টাকা হয়ে থাকে। এখানে আরও রয়েছে সিএনজি এবং অটোরিকশা। দুপুরের খাবারের জন্য আমরা শাহজালাল রেস্টুরেন্ট বেছে নিলাম। এখানে খাবারের দাম কম এবং খাবারের টেস্ট মোটামুটি ভালোই ছিল এবং এটি রেলওয়ে স্টেশনের কাছেই ছিল। আমাদের এবারের গন্তব্য রিসোর্টে। আমরা যাচ্ছি নভেম ইকো রিসোর্টে। এটি ভেলানগর অবস্থিত। আমরা সিএনজি নিয়ে যাচ্ছি এবং ভাড়া পড়েছে একটি সিএনজি 250 টাকা করে। আপনারা চাইলে শ্রীমঙ্গল শহরে হোটেলে থাকতে পারেন। নন এসি কাপল বেডরুম ভাড়া 2000 টাকা এবং এসি কাপল বেডরুম ভাড়া 2500 থেকে 3000 টাকার মধ্যেই পেয়ে যাবেন। নন এসি ডাবল বেডরুম ভাড়া 2500 টাকা এবং এসি ডাবল বেডরুম ভাড়া 3500 থেকে 4000 টাকার মধ্যেই পেয়ে যাবেন। দেখতে দেখতে আমরা চলে এলাম নভেম ইকো রিসোর্টে। এখানে চেক ইন টাইম দুপুর 2টা এবং চেক আউট টাইম দুপুর 12টা। চেক ইন শেষ করার সাথেই আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে স্বাগতম জানালো। সম্পূর্ণ সবুজ প্রকৃতির মাঝখানে হারিয়ে যেতে চাইলে
আপনি চলে আসতে পারেন নোভেম ইকো রিসোর্টে। চারদিকে পাহাড় আর পাহাড়, পাহাড়ের মাঝখানে এই রিসোর্টটি। চলুন রিসোর্টটি ঘুরে দেখা যাক। এখানে বিভিন্ন ক্যাটাগরির কটেজ রয়েছে। সব থেকে সুন্দর প্রাইভেট সুইমিং পুল সহ উড কটেজ। এই কটেজের ভাড়া বুফে ব্রেকফাস্ট সহ 11,500 টাকা। চলুন দেখা যাক কি কি ছিল এই রুমে। এখন দেখাচ্ছি টি গার্ডেন কটেজ এবং কি কি ছিল এই রুমে। এই রুমের ভাড়া 9,500 টাকা, বুফে ব্রেকফাস্ট এবং সুইমিং পুল অ্যাক্সেস সহ। এই রিসোর্টে বড় একটি সুইমিং পুল রয়েছে, যেখানে আপনারা এই রিসোর্টের যে কোনো রুম নিলেই অ্যাক্সেস পেয়ে যাবেন। সুইমিং পুলের সাথে একটি মিনি জুস বার পেয়ে যাবেন, তবে এখানে আলাদা করে পে করে ড্রিঙ্কস নিতে হবে। এখানে আরও বেশ কিছু কাপল রুম আছে, যার ভাড়া 6,500 টাকা হয়ে থাকে, তবে তারা অনেক সময় ডিসকাউন্ট দিয়ে থাকে, তাই যাওয়ার আগে অবশ্যই বুকিং দিয়ে যাবেন। এখানে রয়েছে পাহাড়ের মাঝখানে প্লেগ্রাউন্ড এবং কিডস জোন এবং একটি দোলনা। আপনারা চাইলে বিকালটা এখানে আড্ডা দিয়ে কাটাতে পারেন।
রেস্টুরেন্ট বিল্ডিংয়ের নিচে ছিল টেবিল টেনিস এবং ক্যারাম বোর্ড। এগুলো আপনাকে আওয়ারলি ভাড়া নিয়ে খেলতে হবে। পুরো রিসোর্টটাই সবুজে সাজানো, সত্যি খুবই সুন্দর একটি প্লেস। এখানে রয়েছে বিভিন্ন প্রজাতির ফুল গাছ। যারা ছবি তুলতে এবং প্রকৃতি উপভোগ করতে চান তাদের জন্য হতে পারে বেস্ট একটা জায়গা। রিসোর্টের স্টাফদের ব্যবহার অনেক ভালো ছিল। তাদের রেস্টুরেন্টের ইন্টেরিয়র ডিজাইন আপনাকে মুগ্ধ করবে, পরিপাটি এবং বেশ সাজানো গোছানো। আপনারা এখানে প্রকৃতির মাঝে খাবার এনজয় করতে পারবেন। রিসোর্টটা দিনের থেকে রাতে আরও বেশি সুন্দর লাগে। বিভিন্ন কালারের লাইট দিয়ে সাজানো। যারা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চান তাদের জন্য পারফেক্ট চয়েস হতে পারে এই রিসোর্টটি। তারপর আমরা চলে গেলাম লন্ডন রেস্টুরেন্টে। এখানের চাটা ছিল খুব মজার। পরদিন সকালে চলে এলাম তাদের রেস্টুরেন্টে বুফে ব্রেকফাস্ট করার জন্য। বলে রাখা ভালো, বুফে ব্রেকফাস্ট সকাল 8টা থেকে 10টা পর্যন্ত। চলুন দেখা যাক কি কি ছিল আজকের বুফে ব্রেকফাস্ট মেনুতে।
আইটেম খুব বেশি ছিল না, কিন্তু যা ছিল সবই খুব মজার খাবার ছিল। ব্রেকফাস্ট শেষ করে আমরা 2টা চাঁদের গাড়ি নিয়েছি আজকে সারাদিন ঘোরার জন্য। একটা চাঁদের গাড়ির ভাড়া পড়েছে 4000 টাকা। চলুন প্রকৃতি দেখতে দেখতে যাওয়া যাক আজকের প্রথম গন্তব্য চতলারপুর বর্ডারে। চারদিকে শুধু চা বাগান আর চা বাগান। আমরা যেন সবুজের মাঝে হারিয়ে গেছি। চাঁদের গাড়ি দিয়ে পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা আর উঁচু নিচু পাহাড় আপনার যাত্রাটাকে আরো সুন্দর করে তুলবে। আমরা চলে এসেছি চতলারপুর বর্ডারে। ওই যে দেখতে পাচ্ছেন কাঁটাতারের বেড়া, যার এক প্রান্তে বাংলাদেশ এবং অন্য প্রান্তে ইন্ডিয়া। আমরা এখানে কিছুক্ষণ থেকে এবার যাচ্ছি গলফ মাঠে। কি সুন্দর একটি গলফ মাঠ, চারদিকে সবুজ আর সবুজ। এখানে একটি বিকাল কাটাতে পারলে আরো ভালো লাগতো। আমাদের এবারের গন্তব্য লাউয়াছড়া জাতীয় উদ্যানে। তো চলুন যাওয়া যাক। আমরা এখন লাউয়াছড়া জাতীয় উদ্যানে। প্রথমে আমাদের টিকিট কেটে নিতে হবে। এখানে 12 বছরের নিচে জনপ্রতি 57 টাকা এবং 12 বছরের উপরে জনপ্রতি 115 টাকা এবং বিদেশি পর্যটকদের জন্য 1150 টাকা। যেহেতু অনেক বড় একটি গহীন বন, তাই সাথে একটি গাইড নিয়ে আমরা ভিতরে প্রবেশ করলাম। এখানে রয়েছে শত বছরের পুরনো বিশাল বড় বড় গাছ এবং বিভিন্ন প্রাণী। এই বনের মাঝখানে এখনও রয়ে গেছে ব্রিটিশদের বানানো রেল লাইন। এখানে একটি হলিউডের সিনেমার শুটিং হয়েছে এবং তার সাথে বাংলা সিনেমা শুটিংও হয়ে থাকে। আমরা বনের পথ ধরে যাচ্ছি খাসিয়াপল্লীতে।
যাওয়ার পথে একটি ছোট ঝিরি দেখতে পাবেন। এখানে আপনারা খাসিয়া পান গাছ দেখতে পাবেন। 30টি পরিবার নিয়ে ছোট্ট একটি গ্রাম, যেটি এই উদ্যানের মাঝখানে অবস্থিত। বনের মাঝখানে হলেও এখানে রয়েছে ইলেকট্রিসিটি এবং ইন্টারনেট সেবা। এখানে আসার সময় সাথে অবশ্যই পানি নিয়ে আসবেন। আর যদি ভুলে যান, এখানে রয়েছে 2টি দোকান, যেখান থেকে প্রয়োজনীয় জিনিস কিনতে পারবেন। ছোট গ্রাম কিন্তু সাজানো গোছানো। খাসিয়াপল্লী থেকে আমরা এখন আবারও বনের রাস্তা দিয়ে ছুটে চলেছি। বেশ কিছুক্ষণ হাঁটার পর আমরা বের হয়ে যাচ্ছি লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে। এখন দুপুর 3টা এবং একটি রেস্টুরেন্টে আমরা দুপুরের খাবার খেলাম। খাবার শেষ করে আমরা একটি চা বাগান এবং রাবার বাগান দেখার জন্য যাত্রা শুরু করলাম। চা বাগান দেখা শেষ হলে আমরা এখন ফিরে যাচ্ছি রিসোর্টে। রিসোর্টে রেস্ট নিয়ে আমরা চলে এসেছি শ্রীমঙ্গল শহরে রাতের খাবারের জন্য। আমরা রিজিক রেস্টুরেন্টে আজকে ডিনার করেছি। খাবারের মান অনেক ভালো ছিল। তারপর ফিরে গেলাম রিসোর্টে। পরদিন সকালে আমরা আবারও ব্রেকফাস্ট করতে চলে এলাম। চলুন দেখা যাক কি কি ছিল আজকের বুফে ব্রেকফাস্ট মেনুতে। আমরা চেক আউট করে চলে যাচ্ছি শহরে। শ্রীমঙ্গল আসছি আর চা কিনবো না তা কি করে হয়। চা প্যাকেট কিনে আমরা অপেক্ষা করছি
আমাদের বাস ইম্পেরিয়াল এক্সপ্রেস এসি স্লিপার কোচের জন্য। নির্ধারিত সময়ে আমাদের বাস চলে এলো। ইম্পেরিয়াল এক্সপ্রেস স্লিপার কোচ শ্রীমঙ্গল থেকে ঢাকার উদ্দেশ্যে 2:30 শ্রীমঙ্গল থেকে ছেড়ে যায়। স্লিপার কোচের ভাড়া পড়েছে জনপ্রতি 1200 টাকা। বেশ কমফোর্ট এবং আরামদায়ক সিট ছিল, সাথে হাফ লিটার পানি ছিল এবং কম্বল ও বালিশ ছিল। প্রকৃতি দেখতে দেখতে আমাদের বাস যাত্রা শুরু করলো ঢাকার উদ্দেশ্যে। কেমন লাগলো এবারের ভ্লগ এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।